আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় খয়রাত করো। এবং যদি তোমরা গোপনে দান করো তাহলে আল্লাহ তাআলা সেই দানটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হাসিল করে নেয়। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সমাজের ভিতরে যদি কেউ দান করে, নাম না বললেই গেল, কথা বলেন না কেন? যদি নাম বাই চান্স বলতে ভুলে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। কিছুদিন আগে নেটেও দেখলাম, শুধুমাত্র নাম বলে নাই, বক্তার উপরে লাঠি পিটা শুরু হয়েছে। আমি আপনি দান করলাম, নাম বললাম না, এতে করে কি আপনার দান হবে না? হবে। আপনার নিয়ত হচ্ছে আমি আল্লাহর রাস্তায় এত টাকা দান করলাম, আপনার দান হয়ে গেছে, কিন্তু নাম বলতেই হবে এমন কোনো বিষয় আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা দান করো, দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের রিজিকগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই নিয়ামত থেকে আমার রাস্তায় তোমরা দান করবা, আর আমি আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের সমস্ত নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের যে সম্মুখে আসে যাকাতের বিষয়, আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা নামাজের অর্ডার দিয়েছে, আমরা সকলেই নামাজ আদায় করি, তার সাথে হই। আল্লাহ তাআলা বলেন, নামাজের পাশাপাশি তোমাদেরকে যাকাত আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবা ইকরামদের সম্মুখে নিয়ে যখন কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, ওই সময় সকল ধর্মের সকল জাতিগুলো একসঙ্গে হইতো। ওই সময় একজন ইহুদি মহিলা তিনি ওই ওয়াজের সম্মুখে হাজির ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বয়ান করেন যে আল্লাহর রাস্তায় যারা সাদকা করবে, আল্লাহ তাআলা বলেন তার এই সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্পদকে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই দান করার মাধ্যমে, সাদকা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত মালগুলোকে আল্লাহ তাআলা হেফাজতে নিয়ে নেবেন। আর যে বান্দা আল্লাহর রাস্তায় সাদকা, তার উপরে যাকাত তার উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু এই যাকাত আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত আযাব গজব তার ওই মালের উপরে পড়ে যায়। এই জন্য দেখবেন অনেক সম্পদ আছে যাকাত না দেওয়ার কারণে আগুনে পড়ে যায়, পানিতে পড়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এইগুলো হওয়ার কারণ একমাত্র হলো ওই মালগুলো আমার হেফাজতে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত ফরজ হওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান করে নাই, আল্লাহ তাআলা কয় ওই যদি 1000 বার নামাজ আদায় করে তার নামাজ কবুল হবে না। খুব খেয়াল করেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত না দেয় তাইলে তার নামাজ কবুল হবে না। এই জন্য খেয়াল করেন, আজকে আমাদের বাড়িতে যাকাত 3টি বিষয়ের উপরে ফরজ হয়। একটা হলো টাকার উপরে, আর একটা হলো ধন সম্পদের উপরে, আর একটা হলো আপনার যেই দোকানপাট আছে, গাবি আছে, মানে যে বিভিন্ন ফসল আছে তাদের এর উপরে 3টি শ্রেণীর উপরে যাকাত ফরজ হয়। এখন যার ঘরে স্বর্ণ টাকা আছে
উদ্ভিদ টাকা আছে, 40,000 50,000 টাকা আছে, তাদেরকে যাকাত আদায় করতে হবে। যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কিন্তু গুনাহগার। একবার হযরতে প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, তার মাঝে একজন ইহুদি মহিলা তিনি ওয়াজ শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমাদের যাকাতের মাধ্যমে সমস্ত মাল সামানগুলো আল্লাহ তাআলা হেফাজত করে নেবেন, এই কথা যখন শুনলেন, শোনার পরে ওই মহিলা ব্যক্তি যাওয়ার পরে, তিনি ধনী ব্যক্তি ছিলেন, ইহুদি ব্যক্তি, ইহুদি একজন মহিলা, ওই মহিলা ব্যক্তি যখন সামনে আগায় যায়, যাওয়ার পরে তারপরে তার অনেক সম্পদ ছিল, ওই সম্পদ থেকে মানুষের দ্বারে দ্বারে শুধু যাকাত দিয়ে যাচ্ছে। এখন কথা হলো, আমি যদি মুসলমান না হই তাহলে যতই দান করি, আমার যদি ঈমান না থাকে তাহলে আমি যতই ভালো কাজ করি ওই কাজগুলো কি কার্যকর হবে না। আমার যদি ঈমান না থাকে আমি যতই ভালো কাজ করি না কেন সমস্ত কাজগুলো কোনো কাজে আসবে না। এরপরে সেই মহিলাটি ইহুদি ছিল, এরকম ভাবে যখন দান করা শুরু করছে, যাকাত দিয়েছেন, আর যারা পাশের লোক ছিল তারা ডেকে ডেকে বলে, তুমি তো মুসলমান না, তুমি তো ইহুদি, আমাদের গোষ্ঠীর লোক, তাইলে তুমি যে যাকাত দাও এর কারণ কি? ওই সময় ওই মহিলাটি উত্তর দেয়, আমি যার কাছে ওয়াজ শুনেছি, যার কথা আমি শুনেছি, তার জন্মপর থেকে এ যাওয়ার পর্যন্ত তার জবানে কোনো প্রকার মিথ্যা কথা বের হয় নাই, বলে সুবহানাল্লাহ। যার থেকে আমি এই কথা শুনেছি যে যাকাত দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হয়, মাল কি হয়? পবিত্র হয়। এই জন্য একজন ইহুদি মহিলাও সেও আল্লাহর রাস্তায় কি করছে? দান করছে, সদকা করছে, যাকাত দিয়ে দিয়েছে। এরকম ভাবে যখন বলা শুরু করে, ওই সময় ওই ইহুদি মহিলাটি একটা সিরিয়ায় একটা ব্যবসা করবার জন্য যখন চলে গেলেন, ওই মহিলাটির 100টি উট ছিল। কয়শটি উট ছিল? 100টি উট ছিল। এই 100টি উটের ভিতরে যেটা সর্বসেরা উট, ওই উটটা যখন সামনে আগায় যায়, আর সামনে যখন যায়, ওই উটটা সামনে যাওয়ার সময় একটা পাথর লেগে উটের সামনে একটা পা ভেঙে গেল। ওই সময় ওই মহিলাটি চিন্তা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বয়ান করে দিয়েছিলেন, যার অনেক সম্পদ আছে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, আল্লাহ তাআলা তার সম্পদের হিফাজত করে হয় না। ওই উটের ভিতরে একটা উট কি হয়ে গেল? ন্যাংরা হয়ে গেল। ওই সময় ওই মহিলাটির মাথায় ঘুরপাক কাটছে, আজকে আমার অনেক সম্পদ আছে, আজকে আমি যাকাত দিয়েছি, আমি তো মুসলমান না, এই জন্য কবুল হয় নাই, এই জন্য এই আযাবটা আমার উপরে নাযিল হয়েছে। এই অবস্থা দেখার পরে সঙ্গে সঙ্গে আমার ব্যবসা থেকে নবীর কাছে ফিরে আসা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা এসে ডাকতে, আমি আর 1 সেকেন্ডও দেরি করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি কইরা কালেমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন, ঈমান আনার পর তিনি যখন আল্লাহর রাস্তার সব সমস্যা যখন বুঝে গেলেন, ওই সময় আল্লাহর রাস্তায় তাই যাকাত আদায় করলেন। যাকাত আদায় করার পরে তার সম্পদ আরো বৃদ্ধি হয়ে গেছে, আর তার ওই সম্পদের উপরে, তার ওই কুটির উপর আর কোনো প্রকার আল্লাহ তাআলার গজব আর নাযিল হয় না। বলেন সুবহানাল্লাহ।